আসসালামু আলাইকুম দর্শক, বাংলা স্পোর্টসে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি আরফিন জুয়েল অন। অবশেষে সকল জল্পনা কল্পনার শেষে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ৩ ম্যাচের টি-20 সিরিজটি রয়েছে সেটি শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেটের একটি বহর পাকিস্তানের লাহোরে গিয়ে পৌঁছেছে। এই বহরে অবস্থান করছে বাংলাদেশের ৪ তরুণ ক্রিকেটার। তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, পারভেজ হাসান ইমন সহ বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল সহ এবং কোচিং স্টাফ। সেই সাথে বাংলাদেশের আরো ২ ক্রিকেটার কিন্তু ইতিমধ্যে পাকিস্তানে অবস্থান করছে। তারা পাকিস্তানি সুপার লিগ PSL এ খেলছেন এবং সেখান থেকেই বাংলাদেশ টি-20 স্কোয়াডে যোগ দিবেন এই তরুণ তারা হলেন মেহেদী হাসান মিরাজ এবং তরুণ লেগ স্পিনার রিশাদ রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ তারিখ থেকে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের এই টি-20 সিরিজ। পাকিস্তান চুটকি মাত্রার দিক দিয়ে বাংলাদেশ থেকে হেরে গিয়ে সেই সাথে বাংলাদেশেও রয়েছে তরুণ সব ক্রিকেটাররা। আপনারা জানেন পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে দারুণ এক স্কোয়াড ঘোষণা করেছে। যদিও পাকিস্তান স্কোয়াডে শক্তিশালী ৩ ক্রিকেটার যারা এই স্কোয়াডে জায়গা পায়নি। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম এবং রিজওয়ানরা। তবে বাংলাদেশ দলও বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশ দলের আ তরুণ ক্রিকেটারদের এক রয়েছে যারা তাদের পারফরম্যান্স দিয়ে মাতাবেন। যদিও বাংলাদেশের আ টি-20 ক্রিকেটে ধারাবাহিকতা নেই। পরপর ২ টি সিরিজ হেরেছে ছোট, ছোট দলের সাথে। তবে পাকিস্তান সিরিজ দিয়ে আ তারা কামব্যাক করবে কিনা সেটিও দেখার বিষয়। তো সকল জল্পনা কল্পনা শেষে, বৈরিতা শেষে ৫ ম্যাচের টি-20 সিরিজ হওয়ার কথা থাকলেও শুরু হতে যাচ্ছে ৩ ম্যাচের টি-20 সিরিজ। এখানে আ বলে রাখা ভালো বাংলাদেশের ক্রিকেটাররা আসলে আপত্তি তুলেছিল যে ম্যাচ কিছুটা কমানো হোক। যারই প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড আ এই বিষয়ে উপনীত হয়েছে যে ৩ ম্যাচের ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের পরিবর্তে গাদ্দাফি স্টেডিয়ামে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার গতির দানব নাহিদ রানা কিন্তু বাংলাদেশের টি-20 স্কোয়াড থেকে তার নাম প্রত্যাহার করেছে। আমরা ইতিমধ্যে জানেন পাকিস্তানে গিয়ে তার একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার কারণে মানসিক বিপর্যয় হয়েছে তার। আর এই বিপর্যয় কাটাতেই আপাতত স্কোয়াডে থেকে নিজের নাম প্রত্যাহার করেছে নাহিদ রানা। সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের ২ কোচ তারাও কিন্তু হচ্ছে এই সিরিজ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে সিরিজ শুরু হবে। বাকি ক্রিকেটাররা পৌঁছে গিয়েছে এবং বাকি ক্রিকেটাররা যারা রয়েছে বাংলাদেশে এখনো রয়েছে বা অন্যান্য দেশে যারা রয়েছে আরব আমিরাতে রয়েছে তারা কিন্তু হচ্ছে সময় মতো আসলে বাংলাদেশ স্কোয়াডের সাথে যোগ দিবে এবং আ পাকিস্তানের সাথে বাংলাদেশের ৩ ম্যাচের যে টি-20 সিরিজ রয়েছে সকল ম্যাচ অনুষ্ঠিত হবে আ গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ আ টি-20 ক্রিকেটে বরাবরের মতোই তাদের ধারাবাহিকতা নিয়েই হেরেছে। আ আ ছোট, ছোট ২ টি দলের সাথে আ পরপর ২ টি সিরিজ। তবে আ পাকিস্তানের সাথে বাংলাদেশের যে টি-20 সিরিজ রয়েছে সেখানে কামব্যাক করার সুযোগ রয়েছে। দলের ক্রিকেটার বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আসলে লড়ে যাবেন এবং ভালো একটা ফলাফল নিয়েই তারা দেশে